আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আমি বোর্ডের মধ্যে একটা ত্রিভুজ অঙ্কন করেছি। আমরা সবাই জানি যে একটা ত্রিভুজের তিনটি কোণ থাকে। যদি আমরা এই ত্রিভুজের তিনটা কোণের নামকরণ করি, তাহলে এটার নাম যদি পি করি, পি, এবং এটার নাম যদি কিউ দিই, এবং এই কোণের নাম যদি আর কোণ দেই, একটা ত্রিভুজের তিনটি কোণ থাকে। তিনটি কোণের মধ্যে এই কোণটার নাম দিলাম পি কোণ, এবং এই কোণটার নাম দিলাম কিউ কোণ, এবং এই কোণের নাম দিলাম আর কোণ। তো আমরা সবাই জানি ত্রিভুজের তিনটা কোণ, এই পি কোণ, কিউ কোণ এবং আর কোণ, এই তিনটা কোণের সমষ্টি বা যোগফল করলে 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রি হয়। একটা ত্রিভুজের তিনটা কোণ থাকে, এই তিনটা কোণের সমষ্টি বা তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, এটা আমরা সবাই জানি। এই ভিডিওতে আমরা প্রমাণ করব যে ত্রিভুজের তিন কোণের পরিমাণ 180 ডিগ্রি এটা কীভাবে হয়, সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। এই প্রমাণে যাওয়ার আগে আমাদেরকে কয়েকটা বেসিক জানতে হবে। প্রথম কথা হলো, এই যে আমি এখানে একটা শেপ অঙ্কন করলাম, এটা কী শেপ? এটা এন শেপ। এরপরে আমি এখানে আরেকটা শেপ অঙ্কন করি, এটা কী শেপ? এটা হলো জেড শেপ। তো এই যে এন শেপ এবং জেড শেপ, এই দুইটা শেপের এই এন শেপের মধ্যে এখানে একটা কোণ আছে, আর এইখানে আরেকটা কোণ আছে। এই যে এন শেপের এখানে একটা কোণ আছে এবং এখানে আরেকটা কোণ আছে। তো যদি যদি এই কোণের নাম যদি এ হয় এবং এই কোণের নাম যদি বি হয়, এই এন শেপের এই কোণটার নাম যদি এ হয় এবং এই কোণের নাম যদি বি হয়, তাইলে লেখা যায় এ কোণ সমান সমান বি কোণ, এ কোণ সমান সমান বি কোণ। আবার এই যে জেড কোণ, এই যে জেড শেপের এই কোণের নাম যদি আমি এক্স দিই এবং এই কোণের নাম যদি ওয়াই দিই, তাহলে লেখা যায় এক্স কোণ সমান সমান ওয়াই কোণ। এই যে দুইটার সমান দেখালাম, এরা কেন সমান জানো? এরা হচ্ছে পরস্পর একান্তর কোণ, এরা হচ্ছে পরস্পর একান্তর কোণ, তাই এই দুইটা কোণ সমান। অর্থাৎ কোনো একটা শেপ যদি এন শেপ কিংবা জেড শেপ হয়, তাইলে এই যে দুইটা কোণ উৎপন্ন করে, শেপের মধ্যে যে দুইটা কোণ উৎপন্ন করে, সে কোণদ্বয় সমান হবে। কখন? যখন এরা এন শেপ কিংবা জেড শেপ ক্রিয়েট করে, তখন এরা যে সমান হয়, যে কোণ দুইটা সমান হয়, সে কোণ দুইটা সমান কারণ হলো এরা পরস্পর একান্তর কোণ, তাই এরা সমান। এবার একান্তর কোণ চিনার পরে আমরা এখানে একান্তর কোণের কনসেপ্টটা অ্যাপ্লাই করব। এজন্য আমার একান্তর কোণটা আগে চেনা দরকার। এরপরে আমাদেরকে চিনতে হবে হচ্ছে সমান্তরাল রেখা। দুটি রেখা কখন সমান্তরাল হয়? আমি যদি অঙ্কন করি যে এটা হচ্ছে দুইটা রেখা, এই রেখার নাম এ এবং এই রেখার নাম বি, এ এবং বি সমান্তরাল রেখা। আবার আমি যদি এভাবে কল্পনা করি, এই যে এই রেখা, এটার নাম এক্স দিলাম, এটার নাম ওয়াই দিলাম, এক্স ওয়াই সমান্তরাল রেখা। কীভাবে বুঝবো? আমি যদি দিক দিয়ে চিন্তা করি, মনে করো এ রেখার দিক এদিকে, বি রেখার দিক এদিকে। যখন দুইটি রেখার দিক একই দিকে হয়, তখন ওই রেখাদ্বয় সমান্তরাল রেখা। আবার এক্স ওয়াইয়ের ক্ষেত্রে এখানে যদি আমি দিক কল্পনা করি, দিক দিয়ে চিন্তা করি, তখন দেখো এক্স রেখার দিক যেদিকে, ওয়াই রেখার দিকও কিন্তু সেদিকে। যখন দুটি রেখার দিক একই দিকে হয়, তখন ওই রেখাদ্বয় সমান্তরাল হয়। আবার যদি এরকম হয়, এটার নাম দিলাম আর, এটার নাম দিলাম এস। মনে করো এটার দিক হচ্ছে এদিকে, এটার দিক হচ্ছে এদিকে। এখন তুমি বলো তো, আর রেখার দিক যেদিকে, এস রেখার দিক কি সেদিকে? না, আর রেখার দিক যেদিকে, এস রেখার দিক সেদিকে না। তার মানে আর এবং এস এই রেখাদ্বয় সমান্তরাল রেখা নয়। আর এবং এস এই রেখাদ্বয় সমান্তরাল রেখা নয়। সমান্তরাল রেখা হওয়ার শর্ত হলো রেখাদ্বয় দিক একই মুখী হতে হবে। একই রেখা যেদিকে, অন্য রেখাটিও সেদিকে হবে। এটা হচ্ছে সমান্তরাল রেখা। ঠিক আছে? এবার আমাদেরকে আরেকটা কনসেপ্ট পড়তে হবে, সেটাকে বলা হয়, তোমরা ইন্টারমিডিয়েটে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে পড়ছো যে প্যারালাল শিফটিং অফ ভেক্টর, মানে ভেক্টরের সমান্তরাল স্থানান্তর, তাই না? তো ভেক্টরের সমান্তরাল স্থানান্তর মানে হলো, আমরা জানি ভেক্টর রাশির মধ্যে দিক থাকে, অবভিয়াসলি দিক থাকে। তো একটা ভেক্টর রাশির দিক অপরিবর্তন রেখে, একটা ভেক্টর রাশির দিক পরিবর্তন না করে, একটা ভেক্টর রাশির দিক অপরিবর্তন রেখে, অথবা একটা ভেক্টর রাশির দিক পরিবর্তন না করে এই ভেক্টর রাশিকে যেখানে ইচ্ছা সেখানে স্থানান্তর করা যায়। যেমন তুমি যদি একটু দেখো,
মনে করো এটা একটা ভেক্টর রাশি এবং এই ভেক্টর রাশির নাম পি ভেক্টর রাশি। মনে করো পি একটা ভেক্টর রাশি, সাপোজ পি একটা ভেক্টর রাশি। এই পি ভেক্টর রাশির দিক কোন দিকে? দিক হচ্ছে এই দিকে। হ্যাঁ, এই পি একটা ভেক্টর রাশি, এই পি ভেক্টর রাশির দিক হচ্ছে এদিকে। এটার দিক অপরিবর্তন রেখে, মানে দিককে চেঞ্জ না করে আমি যেখানে ইচ্ছা সেখানে স্থানান্তর করতে পারি। এটার এদিকে লিখতে পারি, আবার এটার এদিকে লিখতে পারি, আবার এটার এদিকে লিখতে পারি, যেদিক ইচ্ছা সেদিকে রাখতে পারি। তবে এরকম কখনোই হবে না যে দিক যদি অপরিবর্তন হয়ে যায় তাইলে হবে না, এটা হবে না। এরকম হবে, দিক একই দিক থাকতে হবে, একই দিকে থাকতে হবে। কোনো একটা ভেক্টর রাশির দিক একই মুখী রেখে, দিক অপরিবর্তন রেখে অথবা দিক পরিবর্তন না করে এই ভেক্টর রাশিকে যেখানে উপরে নিচে ডানে বামে যেখানে ইচ্ছা সেখানে সরানো যায়। এই হলো তিনটা বেসিক আমার। এই প্রমাণটা করতে, অর্থাৎ ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই প্রমাণটা করতে যে তিনটা বেসিক লাগতো। প্রথম কথা হলো আমাদের একান্তর কোণ চিনা দরকার ছিল, আমরা চিনলাম। একান্তর কোণ হচ্ছে যদি এন শেপ কিংবা জেড শেপ তৈরি করে কোনো, এরপরে এই এন শেপ এবং জেডের মধ্যে, জেড শেপের মধ্যে যে দুইটা কোণ উৎপন্ন করে, এই দুইটা কোণ পরস্পর সমান। এরা কেন সমান? এরা একান্তর কোণ, তাই সমান। এরপরে আমাদের লাগতে হলো সমান্তরাল রেখা। দুইটি বাহু বা দুইটি রেখা কখন সমান্তরাল হয়? যখন ওই রেখা দুটির দিক একইমুখী হয়, একই দিকে হয়, তখন ওই রেখাদ্বয় সমান্তরাল হবে। যদি এরকম হয় একটা রেখা একদিকে আর একটা রেখা আরেক দিকে, তাহলে রেখাদ্বয় কিন্তু সমান্তরাল হবে না। এই যে এরকম দেখো, আর যেদিকে এস কিন্তু সেদিকে না, আর এবং এস এর দিক ভিন্ন, আর এবং এস এর দিক ভিন্ন, তার কারণে এরা সমান্তরাল না। এ আর বি সমান্তরাল বিকজ অফ এ যেদিকে বিও সেদিকে। এক্স এবং ওয়াই সমান্তরাল, কারণ এক্স যেদিকে ওয়াইও সেদিকে। এরপরে আরেকটা হলো তৃতীয়তে 3 নম্বরে যে বেসিকটা লাগতো সেটা হচ্ছে প্যারালাল শিফটিং অফ ভেক্টর বা ভেক্টরের সমান্তরাল স্থানান্তর। তো একটা ভেক্টরের রাশির মান, একটা ভেক্টর রাশির দিককে পরিবর্তন না করে, একটা ভেক্টর রাশির দিক অপরিবর্তন রেখে ডানে বামে বা উপরে নিচে যেখানে ইচ্ছা সেখানে স্থানান্তর করা যায়। এক্ষেত্রে কোনো সমস্যা হয় না। যদি দিকে পরিবর্তন হয় তাহলে কিন্তু সমস্যা হবে। ভেক্টর রাশির ক্ষেত্রে মানও ডিপেন্ডস করে, মানও নির্ভর করে, বাট আমার এখানে মান লাগবে না, আমার এখানে মান নিয়ে কথা বলার প্রয়োজন হয় নাই, এজন্য মান নিয়ে বলি নাই, জাস্ট দিক নিয়ে কথাবার্তা বলেছি। এই তিনটা বেসিক যদি ক্লিয়ার থাকে তাইলে আমরা এবার মূল প্রমাণে যাব। তুমি একটু ত্রিভুজটার দিকে লক্ষ্য করো তো। ত্রিভুজটা কি ত্রিভুজ? ত্রিভুজটা হচ্ছে পি কিউ আর ত্রিভুজ। আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বানাবো। আরেকটা জিনিস দেখো, আরেকটা ছোট্ট একটা বেসিক দেখো। এই যে একটা রেখা, এই রেখার উপরে আরেকটা রেখা অঙ্কন করলাম, দেখো এইটা একটা রেখা, এই রেখার উপর আরেকটা রেখা অঙ্কন করলাম। তো একটা রেখার উপরে আরেকটা রেখা যদি এরকম লম্বালম্বিভাবে অবস্থান করে, একটা রেখার উপরে যদি আর একটা রেখা এরকম লম্বালম্বিভাবে অবস্থান করে, তখন এখানে যে কোণ উৎপন্ন করে সেই কোণের পরিমাণ হয় 90 ডিগ্রি বা এক সমকোণ। তখন এখানে যে কোণ উৎপন্ন করে তাকে 90 ডিগ্রি বা এক সমকোণ বলে। এই পাশেও যে কোণ উৎপন্ন করে তাকে 90 ডিগ্রি বা এক সমকোণ বলে, তাকেও 90 ডিগ্রি বা এক সমকোণ বলে। দুইটা মিলে আলটিমেটলি এখানে কত হয় জানো নি? এখানে 180 ডিগ্রি হয়, বা এক সরল কোণ অথবা দুই সমকোণ। অর্থাৎ কোন একটা রেখার যদি কোন একটা রেখার এই যে এটা এই কোণের পরিমাণটা হয় 180 ডিগ্রি। কোন একটা রেখার এখানে যে একটা কোণ উৎপন্ন হয় একটা রেখার, এটাকে বলা হয় সরল কোণ। এই সরল কোণের পরিমাণ 180 ডিগ্রি। এখান থেকে আমরা দেখি যে একটা রেখার উপর আরেকটা রেখা লম্বালম্বিভাবে অবস্থান করলে এই পাশে যে উৎপন্ন করে সেই কোণের পরিমাণ 90 ডিগ্রি, এবং এই পাশে যে কোণ উৎপন্ন করে সেই কোণের পরিমাণ 90 ডিগ্রি। দুইটা মিলি হয় 180 ডিগ্রি। অর্থাৎ এই পুরো কোণ, একটা রেখা এই পুরো কোণের পরিমাণ হয় 180 ডিগ্রি। এভাবে কল্পনা করা যায়। অর্থাৎ একটা রেখার সাধারণত যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় একটা রেখার মধ্যে যে কোণ থাকে এটা হচ্ছে 180 ডিগ্রি বা এক সরল কোণ বা দুই সমকোণ। তো এই বেসিকগুলো যদি আমাদের জানা হয়ে যায় তাইলে আমরা মূল পড়াশোনায় আসব। আমাদের টার্গেট ছিল ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি কিভাবে হয় সেটা প্রমাণ করব। তো প্রমাণ করার ক্ষেত্রে আমাদের দেখো এই বিন্দু পি এবং কোণ পি দুইটাই একই প্রতীক দ্বারা প্রকাশ করলাম। এখানে এটা পি কোণ এবং এটা পি বিন্দু, পি কিউ আর। তুমি দেখো ত্রিভুজের নাম কি? ত্রিভুজ পি কিউ আর। এটা কিউ, এটা আর। কোণও কিউ
এখানে পয়েন্টও কিউ, এখানে কোনও আর, এই পয়েন্টও আর। তো এই যে কিউ আর রেখাটা, এই রেখাটা, এই যে কিউ আর রেখাটা, আমি যদি একটু দিক কল্পনা করি, এই রেখাটার এইদিকে, হ্যাঁ, এই কিউ আর রেখাটা যদি দিক কল্পনা করি, তাহলে এই কিউ আর রেখাটা ভেক্টর রাশির স্থানান্তরের নিয়ম অনুযায়ী এই রেখাটাকে আমি এই বিন্দুতে স্থানান্তর করতে পারি না, এইভাবে। হ্যাঁ, দেখো তো, এইভাবে আমরা পড়ছিলাম ভেক্টর রাশির সমান্তরাল স্থানান্তর। কোনো একটা যদি একটা ভেক্টর রাশি হয়, সাপোজ যদি একটা ভেক্টর রাশি হয়, যেহেতু আমি দিক কল্পনা করতেছি, সেহেতু একটা ভেক্টর দিক কল্পনা করতেছি, তাহলে আমি ভেক্টর রাশির নিয়মে ফেলাইতে পারি। তো ভেক্টর রাশির কি হয়, দিক পরিবর্তন না করে, আমি দিক পরিবর্তন করি নাই, জাস্ট উপরের দিকে স্থানান্তর করছি। করার পরে তুমি দেখো তো, এই যে এখানে একটা শেপ ধারণ করলো, এটা কী শেপ? এটা জেড শেপ, দেখছো? এখানে একটা শেপ ধারণ করলো, এটা কী শেপ ধারণ করলো? এটা জেড শেপ ধারণ করলো। তো জেড শেপের মধ্যে এই কোণ এবং এই কোণটা সমান হয়। হ্যাঁ, এই যে এই কোণ এবং এই কোণটা সমান হয়। তো তাইলে বলতে পারি যে এখানে যে কিউ কোণ আর এখানে যে কোণ উৎপন্ন করলো, এখানে যে কিউ কোণ আর এখানে যে কিউ কোণ, দুইটা কোণের পরিমাণ সমান। বলতে পারি না? এই কিউ কোণ আর কিউ কোণের পরিমাণ সমান। এই জন্য এই কিউ কোণটাকে এখানে নিয়ে আসলাম, এরপরে দেখো তো, যদি এদিক কল্পনা করো, এই শেপ, এটা আর একটা শেপ, এইটা অ্যান্ড এটা এখানে কি হলো? এখানে তো জেড শেপ হলো। তো জেড শেপে কি হয়? জেড শেপের এই কোণ আর এই কোণ সমান হয় না? জেড শেপের মধ্যে এই কোণ আর এই কোণ সমান হয়। কেমনে সমান হয়? এরা সমান হয় হলো, এরা পরস্পরের একান্তর কোণ, তাই এরা সমান হয়। ঠিক সেই অনুযায়ী এই যে আর কোণ, এই আর কোণটার এখানে লেখা যায়, আর কোণটা এখানে লেখা যায়। তার মানে হচ্ছে এই কোণ আর এই কোণ যেহেতু সমান, তার মানে এই আর কোণ এবং আর কোণ সমান। এখন দেখো, ত্রিভুজের এইটা আগ থেকেই ছিল, এই পয়েন্টটাতে এই পি কোণটা আগ থেকেই ছিল, এবং এই একান্তর কোণের মাধ্যমে কিউ কোণটাকে এখান থেকে এখানে স্থানান্তর করেছি, একান্তর কোণের মাধ্যমে আর কোণটাকে এখান থেকে এখানে স্থানান্তর করেছি। অর্থাৎ একটা বাহুর মধ্যে তিনটা কোণে চলে আসছে। তো একটা বাহুর মধ্যে তিনটা কোণ চলে আসলে টোটাল কোণের পরিমাণ কত ডিগ্রি দাঁড়ায়? 180 ডিগ্রি দাঁড়ায়। তার মানে এই কিউ কোণ, পি কোণ, আর কোণ মিলে এটা পুরোটা কত হয়? এটা পুরোটা হয় হলো 180 ডিগ্রি। বুঝতে পেরেছ? পি কোণ তো আগ থেকেই ছিল ত্রিভুজের মধ্যে, এই পয়েন্টে একান্তর কোণের মাধ্যমে কিউ কোণটাকে এখান থেকে এখানে স্থানান্তর করেছি, এবং এই আর কোণটাকে এখান থেকে এখানে স্থানান্তর করেছি। তিনটা কোণরে একই বাহুর উপরে নিয়ে গেছি। তো একটা বাহুর উপরে যদি এখানে একটা কিছু কল্পনা করা হয়, তখন এই কোণের পরিমাণ হয় 180 ডিগ্রি। দেখো, এই 180 ডিগ্রি, অর্থাৎ পি কোণ, কিউ কোণ এবং আর কোণ তিনটারে যোগ করলে এই দেখো 180 ডিগ্রি হয়। পি কোণ, কিউ কোণ এবং আর কোণ তিনটারে যোগ করলে 180 ডিগ্রি হয়। অ্যান্ড দিস ইজ প্রুভড, এটাই প্রমাণিত। বুঝতে পেরেছ? তো আই হোপ এটুকু বুঝতে পেরেছ। তো আজকে এ পর্যন্ত থাকুক। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।